আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। আজ একটু ভয়েসের অবস্থা খারাপ, কারণ আমার শরীরটা ভালো না। আমার ভয়েসে কিছু হয় নাই, বাট আমার শরীরটা ভালো না, তাই কথাগুলো বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। গতকালকে সারাদিন যেহেতু ফ্রাইডে ছিল, অনেকগুলা কাজ করেছি। মর্নিংয়ে ফার্স্টে মনে করলাম যে একটু বেশি করে খিচুড়ি রান্না করি, তাহলে দুপুরে শুধু মাংসটা রান্না করলে আমার হয়ে যাবে। যেহেতু আমি একটুখানি এক্সট্রা কাজ করব, আমার মতো ভুল কেউ কখনো করবেন না। একটা বক্স খাট বানিয়ে যে কি বিপদে পড়েছে আমার, দুইটা খাটে আর একটা হচ্ছে সেমি বক্স। ওইটা ইচ্ছা করলে আমি আমার প্রয়োজন মতো আমি ক্লিন করতে পারি, বাট যেটা বক্স খাট, এটা যে আমাকে কত বেশি কষ্ট দিচ্ছে এটা বলে বোঝানোর মতো না। তারপরেও গতকালকে আমি নিজে হাতে সবকিছু ক্লিন করেছি। এটা করতে যেয়ে আমি একটুখানি ব্যথা পেয়েছি, একটুখানি ব্যথা বলতে অনেকটাই ব্যথা পেয়েছি। ডান সাইডে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছি। এখন আমার খুব বেশি কষ্ট হচ্ছে আর কি। রাতেও আমি ঘুমাতে পারি না এই ব্যথার জন্য। ওষুধ খেয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছি আর কি। ফার্স্ট এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি 2 রকম ডাল সুন্দরভাবে নিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। দেখলেন তো আমি কি কি মশলা দিয়েছি। সব রকম মশলা এভাবে একটু কষিয়ে নিব। আজকে আমি ফ্রাই প্যান থেকে ভেজে তারপরে আমি রাইস কুকারে দিয়ে দিব। তবে খিচুড়ির একটা হচ্ছে, ভুনা খিচুড়িতে মশলাটাও যত বেশি কষাতে পারবেন আপনি, খিচুড়িটার টেস্ট তত বেশি ভালো আসবে। আমার বাবাটা আজকে একটু ঝরঝরা খিচুড়ি খাবে, আর পোলার চাউল, এর জন্য ভাবলাম যে পোলার চাউল দিয়ে খিচুড়িটা রান্না করি। আর একসঙ্গে একটু বেশি করে করতেছি, যাতে সকাল দুপুর 2 বেলা হয়ে যায়। আর রাতের বেলাতে তখন আমি সাদা ভাত রান্না করব। বাট এখানে মশলার ভিতরে চাল ডালগুলো আমি এখন 10 মিনিটের মতো ভেজে নিব। আর খিচুড়ি রান্নার সময় চাল ডালটা যত বেশি ভালো ভাজি হবে, তত ঝরঝরে পোলাওয়ের ক্ষেত্রে, বাট যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তারা এভাবে করতে যাবেন না। তাদের রেসিপিটা আবার ভিন্ন। তারা তো হাতে মেখে, সব কিছু হাতে মেখিয়ে খিচুড়িটা এভাবে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা বাগার দেয়। দেন এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। ডালের জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। 2 কাপ চাউলের জন্য আমি 4 কাপ পানি নিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর সময় আমি হাফ কাপ পানি ইউজ করেছিলাম। টোটাল এখানে আমি 4.5 কাপ পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের। এই যে দেখেন খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে ডালটা মনে হচ্ছে যে আস্তে আস্তে রয়েছে, তবে আজকে খিচুড়ির ডাল চাল এগুলো কিন্তু গলে যাবে না, একটু আস্তে আস্তে ভাব থাকবে। এভাবে আমার বাবাটা খেতে চেয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম সকালের নাস্তায় কি তৈরি করবো। ও বললো রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয় না আমাদের এখানে, আমরা এখনো বৃষ্টির মুখ দেখি নাই, বাট একটুখানি বাতাস ছেড়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল আর কি। তবে দিনের বেলা অনেক বেশি গরম। আমার বাবাটা নামাজ পড়তে গেছিল, সেখান থেকে এসে তো বলতেছে অনেক বেশি খারাপ অবস্থা বাইরে। দেন এখানে আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। ডিম ভাজির কালারটা এরকম আসার কারণে আমি অনেক রকম মশলা দিয়ে ডিমটা ভাজি করেছি। ডিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর এই যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে, এভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আর কিছু কিছু ডাল এখানে আপনারা আস্ত দেখতে পাবেন, আমি কিন্তু এভাবেই করেছি। তারপর আমার বাবাকে আমি সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি। দেখেন, লেবু দিয়ে ডিম ভাজি আর খিচুড়ি আমি ওকে এটা খেতে দিয়ে দিলাম। দেন ওকে আমি এই খাবারটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি রান্নার জন্য চলে যাব। গতকালকে সকালে আসলে চাটা খাওয়া হয়েছিল না, খেয়াল ছিল না আর কি। এর জন্য ভাবতেছিলাম যে কাজের সময় আমার এত বেশি খারাপ কেন লাগতেছে। তারপরে আমি এখানে মাংস রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, বাট ক্লিপ নেওয়ার আগে আমার গোটা গরম মশলাটা এখানে দিতে মনে ছিল না। তাছাড়া বাদ বাকি অন্য সব মশলা এখানে ছিল। চিকেনটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। এভাবে খেতে তো আমাদের সবার কাছে অনেক বেশি মজা লাগে। ফার্স্টে এখানে আমি চিকেনগুলো ভাজি করে নিব। আর এই চিকেনটা একটুখানি ভাজি করে নিলে লাল লাল করে দেখবেন, তারপর ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়।
আমার বাবা তো এই চিকেনটা অনেক বেশি পছন্দ করে, কারণ ওর কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একটা সব। আর বেশিরভাগ বাচ্চারা দেখবেন ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ এই দুইটা জিনিস তাদের ফেভারিট খাবার, কারণ এই দুইটা জিনিস খেতেও সহজ, প্লাস পাঙ্গাস মাছে কোনো কাঁটা থাকে না। এর জন্য বাচ্চাদেরকে আপনি যে কোনোভাবে এটা খাওয়াতে পারেন। দেন এই যে মাংস আর আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাশাল্লাহ। আর এভাবে আমি যখন ভাজি করে রেখে দিই তখন তো আমার বাবা আলু মাংস তুলে খেতে শুরু করে। মাংসটা ভেজে উঠিয়ে নিয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। আলুটা কিন্তু একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর এটাকে ভেজে তুলে নিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে নিব মাংসর জন্য। ফার্স্টে এখানে পেঁয়াজ আর গোটা মশলাগুলোকে তেলে ভেজে নিতে হবে 5 মিনিটের মতো। যখন এটাকে আমি তেলে ভেজে নিব, দেন তারপর আমি অন্যান্য মশলাটা এখানে রেডি করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে এখন তেলের উপরে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটা থেকে তেল বেরিয়ে আসছে, তখন এখানে কিছুটা ঝোলের পানি দেবেন, 1/2 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করবেন। এই পানিটা ইউজ করলে হবে কি, আপনার মশলাতে যে একটা ব্যাড স্মেল থাকে আদা রসুনের, এই স্মেলটা চলে যাবে। এবং পানিটা দেওয়ার পরে ধৈর্য ধরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে আমরা গ্রেভিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেন এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, এবং মাংসটা দেওয়ার পরে তো 10 মিনিটের মতো কষাতে হবে চুলার আঁচটা লোতে রেখে। আর এই ধরনের খাবার যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু খেতে বেশি মজা হবে। দেন এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা কষাতে কষাতে একটা কথা বলি, না থাক, আজকে আর কিছু বলবো না, আজকে যেহেতু শরীরটা খারাপ। তারপর মাংস কষানো শেষ হয়ে গেলে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি। আজকে একটু পানির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আজকে ঝোলটা বেশি রাখবো না, গ্রেভিটা একটু ঘন হবে, এর জন্য আমি পানির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছিলাম না। তারপর এটা আমার ফুটে এসেছে, ক্লিপটা নেওয়া হয় নাই। জিরে, 4-5টা এলাচ, গোলমরিচ আর কিছুটা লং এখানে আমি টেলে নিয়েছিলাম, খালি ঘোলাতে টেলে নিয়ে তারপরে গুঁড়া করে আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। এটা যখন গুঁড়া করে আমি দিয়েছি তখন কিন্তু টেনশনটা ডাবল, সরি, তখন কিন্তু ওর স্বাদটা অনেক বেশি মজা হয়েছিল। আর টেনশন কিসের, লাইফে যাই হোক না কেন সেটাকে মেনে নিয়ে চলতে হবে, করতে হবে। আমার বাবা তো এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। মাংস রান্না করলে, পাউরুটি ঘরে থাকলে ওকে এভাবে করে দিতে হয়, মাংস আলু ম্যাশ করে। তারপরে এর ভিতরে আরও কিছু মশলা আমি অ্যাড করেছিলাম যেটা সিক্রেট, সেগুলো দিয়ে তারপরে আমি তার বাবাকে দিয়ে আমার কাছে পাঠিয়েছিল বলার জন্য আর কি। যাই হোক, এভাবে গতকালকে নাস্তাটা শেষ হয়েছিল বাবা ছেলে। এটাই ছিল গতকালকে সারাদিনের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।